নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আমাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলায় চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কী কোয়ালিফিকেশান লাগবে? জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংস্থায় নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 29,000 টাকা বেতন। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কোয়ালিফিকেশান, এজ ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস A to Z এবং কোন পোস্টে নিয়োগ হয়েছে A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, জানো, বুঝো, তারপর আবেদন করো। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। ভুল তথ্য দিয়ে ফিল আপ করলে ক্যান্সেল হয়ে যাবে। একদম স্টেপ টু স্টেপ দেখাচ্ছি অফিসের বিজ্ঞপ্তি। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। রাজস্থান স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে 14/11/25। এখানে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে? এখানে জিএসও এবং জিই পদে। জিএসওতে এখানে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে দেখে নাও, এবং জিই পদে এখানে ভ্যাকেন্সি আছে। এখানে কোন কোন কতগুলো কি শূন্য পদ আছে, কোটা আছে, এগুলো তোমরা ভালো করে চেক আউট করে নেবে। জেনারেল, এসসি, এসটি সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। এখানে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, কীভাবে কী আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে। দেখো, জুনিয়র অর্থাৎ জিএসও পদে যেখানে আবেদন করতে গেলে জুনিয়র সায়েন্টিফিক অফিসের জন্য ফার্স্ট ক্লাস এমএসসি, এমএস কেমিক্যাল, সয়েল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে, ইনভেন্টার সায়েন্স, মাইক্রোবায়োলজি, আফটার বিএসসি, বিএস এনি ডিসিপ্লিন হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর জুনিয়র ইনফরমেটিক ইঞ্জিনিয়ার অর্থাৎ জিই পদে এখানে এমটেক, এমই তোমরা হয়ে থাকলে বা বিবিটেক করে থাকলে তোমরা বায়োটেকনোলজি, এখানে কেমিক্যাল, সিভিল, মাইনিং, ইনভেন্টার এখানে ইউনিভার্সিটি পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। আর ফার্স্ট ক্লাস বিটেক, বিটেক করে থাকলে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু এখানে বলা আছে। 60% মার্কস চেয়েছে। এখানে ভারতবর্ষের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে তোমরা আবেদন করে দিতে পারবে। এখানে তোমাদের এসসি, এসটি, ওবিসির জন্য গভর্নমেন্ট অনুযায়ী বয়সের ছাড় আছে, এইচডিবির এখানে বলা আছে। ঠিক আছে, এরপর তোমাদের কী কী ক্রাইটেরিয়া আছে, মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো। এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে, সমস্ত কিছু এখানে বলা আছে। অ্যাপ্লিকেশন ফি একটা লাগছে, এখানে সমস্ত কিছু বলা আছে। কীভাবে কী আবেদন করবে সেটা বলা আছে। পার্ট বি কী কী এক্সাম হবে। পার্ট বি জেনারেল নলেজ, যেখানে ম্যাথামেটিক্স, রিজনিংয়ের উপর কোশ্চেন থাকবে। পার্ট এ 60টা কোশ্চেন, 90 মিনিট, 225 নম্বর। পার্ট বি এখানে 15টা কোশ্চেন থাকবে। এখানে ইচ কোশ্চেন উইল ক্যারি 3 মার্ক করে। ঠিক আছে, এবং তোমাদের সমস্ত কিছু এখানে বলা আছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবে সমস্ত কিছু। আর পার্ট বি কী কী কোশ্চেন থাকবে? জেনারেল নলেজ, এই স্পেশাল রেফারেন্স টু হিস্ট্রি, আর্ট, কালচারাল এইসবের উপর কোশ্চেন থাকবে। এক্সামিনেশন স্কিম পার্ট এ, পার্ট বি 225 নম্বর থাকবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশান, রেজিস্ট্রেশন, ডকুমেন্টস, পেমেন্ট অফ ফিস 16/12 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে ফটোগ্রাফি, এখানে সিগনেচার, এখানে তোমাদের সমস্ত কিছু অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। এখানে গাইডলাইন, ফটোগ্রাফি, ইমেজ, এখানে ফটোগ্রাফি সেন্টার, এখানে সমস্ত কিছু এখানে করতে পারবে। সিগনেচার, সিম্বল কত কেবির মধ্যে আপলোড করতে হবে, কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং পেমেন্ট অফ ফিস কত করতে হবে সেটা বলা আছে। ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে, দিয়ে সুন্দরভাবে তোমরা আবেদনটা করতে পারো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে থাকতে হবে। আইডেন্টি ভেরিফিকেশান কীভাবে কী হবে, কী কী ডকুমেন্টস চেয়েছে, সমস্ত কিছু এখানে বলা আছে। এবং তোমাদের লাস্ট ডেট তোমাদের কিন্তু কবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছি। তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে সেটাও বলে দিয়েছি। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।